প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের লেকচার শুরু করছি। তো আমার লেকচারের শুরুতে তোমাদেরকে আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে জানাই ওয়েলকাম। আমার স্লাইডে তোমরা লক্ষ্য করছো যে এখানে একটা গোলাপ ফুলের সহ ওয়েলকাম লেখা আছে। আমার দ্বিতীয় স্লাইডে আমার পরিচিতি, টিচার্স আইডেন্টিটি, আমার ছবি, আমার ডেজিগনেশন সহ দিয়েছি। এখন তৃতীয় স্লাইডের আজকের প্রসঙ্গ ক্লাস ইন্ট্রোডাকশন, কম্পালসরি ইংলিশ কম্পালসরি নন ক্রেডিট অনার্স সেকেন্ড ইয়ার। এখানে মার্কস আছে 4, টাইম হলো 20 মিনিট। মার্কসটা এখানে না দিতেও পারতাম, তবু আমি উল্লেখ করে রাখছি আর কি। আজকে কি প্রসঙ্গে আলোচনা করব সেটা এই নেক্সট স্লাইডে দেখতে পারবা। আজকের স্লাইডটা হলো টুডেস টপিক ইজ মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি। তোমাদের এই ব্যাপারে ক্লাসে আলোচনা হয়েছে, যে যেখানে হয়তো অনেকেই প্রাইভেট পড়ছো সেখানে অনেক ধারণা পেয়েছো। তারপরেও একটু আমার কৌতূহলী জাগলো যে এটা একটু তোমাদের রিভিশন দেই, উপকারে লাগবে। এই জন্য আজকের এই প্রশ্নের অবতারণা। আমি আশা করি আমার আজকে আলোচনা থেকে তোমরা কিছুটা হলে উপকৃত পারবে এবং পরবর্তী লেসনগুলো কিছু খেয়াল করতে পারবা। তো যে যেখানেই প্রাইভেট পড়ছো কিনা, ক্লাস করছো কিনা, যার যেভাবে শিক্ষা আছে, তবে আমি একটু আমার মতো করে বুঝাবো, যেটা হয়তো একটু ব্যতিক্রম মনে হতে পারে। আর যারা আমার সংস্পর্শে ছিলে, আমার লেকচার শুনেছো, তাদের কাছে কিছুটা এটা রিভিশন হতে পারে। তো মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে আমি কিছু নিয়মের অবতারণা করে থাকি। তো এই স্লাইডে তাই দেখতে পাচ্ছ যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার কিছু নিয়ম আমি লিখে রাখছি। তো এটা প্রথম অংশটা, এই যে মেইন আইডিয়া লেখা আছে এখানে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে মেইন আইডিয়াটা বেশ কিছুটা নিয়ম আমি লিখে রেখেছি। আমি কিছু ছেলে মেয়েদেরকে এই নিয়মাবলীগুলো ফটোকপি দিয়েছি, অনেকের কাছে আছে। একই জিনিস, নতুন কোনো চেঞ্জ নাই। যাদের কাছে নাই তাদের সুবিধার্থে আমি এটা স্ক্রল করে একটু বড় করতে চাচ্ছি। বড় করলে হয়তো বা দেখারও সহজ হবে, আর এই জন্যই একটু বড় করতে চাচ্ছি। তোমরা দেখো, একটু ছোট করে নিই, সাইজ করে নিই। আচ্ছা, তো এখানে মেইন আইডিয়া সম্বন্ধে আমি বলেছি যে প্যাসেজটি ভালো। প্যাসেজগুলো সাধারণত আমরা দুইভাবে আমি ক্লাসিফাই করছি, এটা আমার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হলো সাধারণত প্যাসেজগুলো কিছুটা ভালো অর্থ পোষণ করে আর কিছুটা খারাপ অর্থ পোষণ করে। অর্থাৎ কিছুটা সমাজের বা ফ্যামিলিতে, দেশের জন্য সমস্যামূলক। এই জন্য প্যাসেজটি কোনো ভালো বিষয় বুঝালে লিখতে হবে দি সিগনিফিকেন্স অফ অর দ্য ইম্পর্টেন্স অফ, দি ইম্পর্টেন্স অফ। এটা দি কথাটা থাকাটা ভালো ছিল, দি ইম্পর্টেন্স অফ আর দি সিগনিফিকেন্স অফ। তারপরে হবে বিষয়টির নাম। তোমার প্যাসেজটা কি বিষয় লেখা আছে, নিচে লিখছি ভালো বিষয় বলতে এডুকেশন, প্যাট্রিয়টিজম, হ্যাপিনেস, ট্রিপ্লান্টেশন সহ এমন অনেকগুলো ভালো বিষয় আছে, যে ভালো বিষয়গুলোকে আমরা, তো এই ধরনের ভালো বিষয় যদি হয় তাহলে লিখতে হবে দ্য সিগনিফিকেন্স অফ, অথবা দি ইম্পর্টেন্স অফ। বিষয়টার নাম, বিষয় হলো এডুকেশন অথবা প্যাট্রিয়টিজম অথবা হ্যাপিনেস অথবা ট্রিপ্লান্টেশন। তারপর লিখতে হবে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি, অথবা ইন আওয়ার দিতে পারি আমরা, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কান্ট্রি। এটা আমি সংক্ষেপ করে লিখছি, ইন আওয়ার কান্ট্রি লিখতে পারো। তাহলে এই প্রসঙ্গটা যদি আমি তোমাদের একটু লিখি, তাহলে দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এই ধরনের। এটা একটু নিচে আমি কপি করি, পেস্ট করলাম, দেখো তোমরা বুঝতে পারো কিনা।
দ্য সিগনিফিকেন্স যদি লিখি আমি, দ্য সিগনিফিকেন্স অফ, আমরা যদি এডুকেশন লিখি তাহলে এটা আমরা কেটে দিই, এইটা কেটে দিয়ে আমাদের লিখতে পারি এডুকেশন, EDUCATION, এডুকেশন, দ্য সিগনিফিকেন্স অফ এডুকেশন ইন আওয়ার লাইফ অর ইন আওয়ার কান্ট্রি। আমরা এটা একটা দিতে পারি, একটা যদি দিই, এই পর্যন্ত আমরা কেটে দিলাম, এইটুকু কেটে যদি দিলাম তাহলে অবস্থা দাঁড়ালো এই একই দাঁড়ালো এইটুকুই দাঁড়ালো। দি সিগনিফিকেন্স অথবা দি ইম্পর্টেন্স অফ বিষয়ের নাম হলো এডুকেশন দিলাম, এই যে এডুকেশন আছে, তারপরে লিখলাম ইন আওয়ার লাইফ দিলাম। আমি ইন আওয়ার কান্ট্রি দিতে পারো, সময় দিতে পারি, এডুকেশন। এই তো, এইটা একটা মেইন আইডিয়া হতে পারে যদি ভালো, ঠিক একই অবস্থা। অথবা এটা হলো একটা নিয়ম, মেইন আইডিয়ার আমি একটা নিয়ম শিখালাম যে মেইন আইডিয়াটা অনেক সময় এটাভাবে লিখতে পারো, এটা লেখা যেতে পারে। আচ্ছা, এটা আর এই নিয়ম নাম্বার এইখানে দেখো, প্যাসেজটি কোনো যদি খারাপ হয় অথবা কোনো প্রবলেম হয়, প্রবলেম বলতে যেমন হলো করাপশন, ট্রাফিক জ্যাম, এখন যেটা চলছে আমাদের এই যে করোনা ভাইরাস, ইপটিজিং, সার্স রোগ, ইবোলা রোগ সহ অনেক যদি নেগেটিভ সাইড হয়, তখন আমরা প্যাসেজটা ঠিক আগের মতো লিখব, দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ। আমি একটু এটা আগের মতো কপি করি, তোমাদেরকে একটু লেখাটা শেখাই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। দ্য নেগেটিভ, তা আমরা অ্যাসপেক্টস, দ্য ইফেক্ট অফ, নেগেটিভ অ্যাসপেক্টস এখানে একটা দিলাম আমি। দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ বিষয়ের নাম ধরলাম করাপশন, এই করাপশনটা নিলাম বিষয়ের নাম। মনে করো এটাই পরীক্ষায় আসছে, এখানে না, এটা না লিখে আমি লিখি করোনা ভাইরাস, CORONA, করোনা, VIRUS, করোনা ভাইরাস, ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, আমি ইন আওয়ার কান্ট্রি দিলাম, তাহলে ইন আওয়ার কান্ট্রি দিলাম। অথবা ইন দ্য ওয়ার্ল্ড দিতে পারো, ইন দ্য ওয়ার্ল্ড, ইন আওয়ার কান্ট্রি। তাহলে নেগেটিভ অ্যাসপেক্টস অফ করোনা ভাইরাস ইন আওয়ার কান্ট্রি, এইরকম নেগেটিভ সেন্সে হলে এভাবে দিতে পারো। তাহলে ভালো দিক হলে এটা লিখবা, আর খারাপ দিক হলে ঠিক এইভাবে লিখবে। এটা হলো দুইটা। তাহলে তোমাদের মেন আইডিয়া এভাবে লিখতে পারো, ভালো দিক হলে এটা লিখবা, আর খারাপ দিক হলে এটা লিখবা। এটা আবার এইখানে আসো, তোমাদের এই জায়গায় এখানে লিখছি কি, সাধারণত কোনো প্যাসেজের প্রথম সেন্টেন্সটাই মেইন আইডিয়া হয়ে যায়। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে তোমাদের প্যাসেজের প্রথম সেন্টেন্সটাই সাধারণত মেইন আইডিয়া হিসেবে কাজ। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় খেয়াল রাখবা, লক্ষণীয় বিষয়টা হলো এই ক্ষেত্রে অ্যাডভার্ব থাকলে সেটা তুলে দিতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে তুলে দিতে হবে, কেজ ইন অ্যাপোজিশন থাকলে তুলে দিতে হবে, মাঝখানে কমা জাতীয় কিছু থাকলে তুলে দিতে, এগুলো কিন্তু বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা আমরা নেব। তাহলে মেইন আইডিয়া ভালো হলে কি লিখবা, খারাপ হলে কি লিখবা, অথবা প্রথম প্যাসেজের প্রথম সেন্টেন্সটাও তুমি নিতে পারো, কিন্তু শর্ত হলো এক্ষেত্রে এই কয়েকটা, একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, কেজ ইন অ্যাপোজিশনটা অবশ্যই তোমাদেরকে বাদ দিতে হবে। এটা হলো 3 নম্বর অপশন। 4 নম্বর অপশনে তোমরা আসো, অধিকাংশ ক্ষেত্রে আমরা যে প্রশ্নের উত্তর লিখি, আমি এখানে একটা প্যাসেজ দেখো, এই প্যাসেজের এই প্রথম প্রশ্নের উত্তরটা, এইটার যেটা উত্তর করাপশন সম্বন্ধে আমি লিখেছি, এই করাপশন সম্বন্ধে লিখতে গেছি, করাপশনের যে উত্তরটা তুমি লিখবা সেই উত্তরটাও অনেক সময় মেইন আইডিয়া হিসেবে কাজ করে। তাহলে এখানে আর একটা পয়েন্ট পাইলাম যে অধিকাংশ ক্ষেত্রে এই করাপশনের মেইন আইডিয়াটা হতো আমাদেরকে এটাই প্রশ্ন, অর্থাৎ প্যাসেজের প্রথম প্রশ্ন যে উত্তর লিখবা সেইটাও মেইন আইডিয়া ছিল। সুতরাং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মেইন আইডিয়া উপকার হলো যে ভালো যদি হয় তাহলে সিগনিফিকেন্স, দ্য ইম্পর্টেন্স অফ দি, বিষয়টার নাম দিয়ে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি, আর যদি খারাপ হয় তাহলে নেগেটিভ অ্যাসপেক্টস অফ করোনা ভাইরাস ইন আওয়ার কান্ট্রি বা ইন আওয়ার সোসাইটি, ইন দ্য ওয়ার্ল্ড, এটা লিখবা। তারপরে যদি বিষয়টির প্রথম সেন্টেন্সটাই তোমার মনে করো যে এটা মেইন আইডিয়া হিসেবে লেখা যেতে পারে, সেইটা লিখতে পারবা।
অবশ্যই সেখানে কোনো এই অ্যাডভার্বিয়াল, রিলেটিভ প্রোনাউন, কেস ইন অ্যাপোজিশন যেটা বা কমা এই জাতীয় কিছু তুলে দিতে হবে, দিয়ে এগুলো তুলে দেওয়ার পর যেটুকু থাকবে এটাই লিখতে হবে, মেইন আইডিয়া। আচ্ছা, এখানে আমরা মোটামুটি ধারণা একটা রাখলাম। এবার আসবো আমরা সাপোর্টিং আইডিয়া সম্বন্ধে। সাপোর্টিং আইডিয়াতে এইটা আমি একটু সাপোর্টিং আইডিয়াটা সম্বন্ধে একটু কথা বলি নিই। আমরা এখন সাপোর্টিং আইডিয়া নিয়ে কথা বলবো। দেখো, এই যে সাপোর্টিং আইডিয়া আমি লিখেছি, তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ সাপোর্টিং আইডিয়াটা। সাধারণত একটা প্যাসেজের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ অথবা পঞ্চম সেন্টেন্সে সাপোর্টিং আইডিয়া থাকে। এটা তো সাপোর্টিং আইডিয়া থাকতেই পারে। তো এই ক্ষেত্রে এখানে লেখাগুলো ফোনটা চেঞ্জ হয়ে গেছে। ফোনটা চেঞ্জ এই মুহূর্তে করা কতটুকু ভালো হবে? তো সাপোর্টিং আইডিয়া থাকে কোথায়? প্রথম সেন্টেন্সটা যদি আমরা মেইন আইডিয়া হিসেবে নেই, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে আমাদের সাপোর্টিং আইডিয়া থাকতে পারে, অথবা তৃতীয় সেন্টেন্স থাকতে পারে, অথবা চতুর্থ সেন্টেন্স থাকতে পারে। তাহলে এই সাপোর্টিং আইডিয়া পঞ্চম সেন্টেন্সে যেতে পারে, অতটুকু যেতে হয় না, দ্বিতীয় সেন্টেন্সেই। আবার একটা খেয়াল রাখতে হবে, আমরা এই প্যাসেজটাতে এসে দেখি যে এই প্যাসেজটাতে এখানে দেয়া আছে, হয়তো এমন হতে পারে যে এই দ্বিতীয় সেন্টেন্সটা এইটুক, এর মাঝখানে না এইটুক, এটা ছোট সেন্টেন্স। অবশ্য বড় বড় সেন্টেন্সে একাধিক সাপোর্টিং আইডিয়া থাকে, এখানেও থাকতে পারে দুইটা আইডিয়া। তদ্রূপ তাহলে প্রথম সেন্টেন্সটা যদি সিগনিফিকেন্স দেখি, তাহলে এটাও একটা আমাদের মেইন আইডিয়া হিসেবে নিতে পারি, সাপোর্টিং আইডিয়া নিতে পারি। সো এখন আমরা যা বুঝলাম যে মেইন আইডিয়া লেখার ধরন শিখলাম, আর সাপোর্টিং আইডিয়া। এখন সাপোর্টিং আইডিয়া কি লিখবা? সাপোর্টিং আইডিয়া কি বলছে এখানে? পয়েন্ট আকারে লেখা ভালো, তবে সেন্টেন্স আকারে লেখা যেতে পারে। অবশ্যই প্যাসেজের সেন্টেন্স হুবাহু তুলে দেওয়া যাবে না। আমরা অনেক ছেলেমেয়ে এই অ্যান্সারটা আমরা করি এবং লেখি, দুর্ভাগ্য আমাদের জানা থাকে না, আমরা স্যারদের কথাও শুনি না, যার ফলে কী করি, আমরা প্যাসেজের লাইনগুলো হুবহু তুলে দিই, ফলে স্যাররা নাম্বার দেয় না, কেটে দেয়। অবশ্য ওই প্যাসেজটা যেটুকু লিখছো সেখানে উত্তর আছে, উত্তরটা তোমরা। এরপরে সাধারণত কোনো একটি সেন্টেন্সের এক বা একাধিক সাপোর্টিং, আমি আগে বলছি কথাটা, একটা সেন্টেন্সে এক বা দুই নম্বর সেন্টেন্স দেখা যায় একাধিক তিনটে পয়েন্ট সাপোর্টিং আইডিয়া ওখানে আছে, বা দুইটা আছে, অথবা একটাও থাকতে পারে। সুতরাং এবার আসো মূল কথা, মেইন আইডিয়াটা কি নিজে নিজে প্রশ্ন করব। মেইন আইডিয়া যদি হয় করাপশন, তাহলে প্রশ্ন করবো করাপশন কি, তারপর প্রশ্ন করবো করাপশন কেন হয়, তারপর প্রশ্ন করবো করাপশন কিভাবে হয়, তারপর প্রশ্ন করবো করাপশনটা কে করে, অথবা করোনা ভাইরাস যদি থাকে, তাহলে মেইন আইডিয়া কত, করোনা ভাইরাসটা কি, অথবা করোনা ভাইরাসটা কেন হয়, করোনা ভাইরাসটা কিভাবে হয়, করোনা ভাইরাসটা কাকে ধরে, এই ধরনের 3-4টা প্রশ্নের উত্তর প্যাসেজ থেকে বের করবো, সেটাই হলো সাপোর্টিং আইডিয়া। যাই হোক, আমি মোটামুটি একটু মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া ধরনের একটা ধারণা দিলাম। তাহলে এখন আমি প্রশ্নের উত্তরগুলা কিভাবে লিখব, এটাই হলো মূল বিষয়। এখানে আমার শিক্ষকতা জীবনের অনেক সময় খাতা কাটছি, খাতা কাটতে গিয়ে অনেক ছেলেমেয়ের ভুল ভ্রান্তি লক্ষ্য করছি। আমি আমার এই লেকচার থেকে, আমার এই লেসন থেকে তোমরা অবশ্যই শিক্ষা নিবা, অবশ্যই কিছু ক্লিয়ার হবে। অবশ্যই তোমাদেরকে এইভাবে বক্স আকারে লিখতে হবে। এই যে একটা বক্স আমি করেছি, বক্সের প্রথমে লিখছি মেইন আইডিয়া, এই যে এখানে বক্স লিখছি সাপোর্টিং আইডিয়াস। প্রশ্নটা দেখো, তোমরা প্রশ্নটা একটু লক্ষ্য করো তো দেখি, এই যে প্রশ্ন, এই প্রশ্নটাতে এখানে নাম্বার আছে 4 নাম্বার আছে। প্রশ্নটা একটু লক্ষ্য রাখো, এখানে 4টি নাম্বার আছে, 4টি নাম্বার আছে। তো এখানে আছে মেইন আইডিয়া, এই যে মেইন আইডিয়া, আর পরবর্তী লেখা আছে সাপোর্টিং আইডিয়াস। তার মানে অবশ্যই মেইন আইডিয়া হইতে হবে একটা,
আর সাপোর্টিং আইডিয়া হবে একাধিক। তাহলে মেইন আইডিয়া লেখার ক্ষেত্রে আচ্ছা আমরা প্যাসেজটাতে আসি। আমাদের প্যাসেজটার মূল বিষয়টা দেখো তো দেখি কী দাঁড়ায়। করাপশন স্পয়েলস হিউম্যান ক্যারেক্টার। আচ্ছা তোমার যদি প্রশ্ন করি করাপশনটা কি ভালো দিক না খারাপ দিক, অবশ্যই তোমরা খারাপ দিক বলবা। তাহলে আমরা করাপশনটাকে আমরা ওই সেন্সে নিয়ে আসি, এই নিয়মে ফেলাই দেই। এই যেখানে লিখছি দি নেগেটিভ অ্যাসপেক্টস অফ, অথবা দি ইফেক্ট অফ দিতে পারি আমরা। তাহলে আমি যদি হুবাহু এইটাই কপি করি নিই তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে কোনোই কষ্ট হবে না। আমি আসলাম এইখানে পেস্ট করলাম, এইটা পেস্ট করলাম। দেখো এইটা দি নেগেটিভ অ্যাসপেক্টস অফ করোনা ভাইরাস, বা এখানে করোনা ভাইরাস লিখে আমি করাপশন লিখব, CORRUPTION, করাপশন। corruption in our country. The negative aspects of, এখানে কোনো তারকাচিহ্ন কিছু দিতে হবে না, এটা একটাই হবে, the negative aspects of। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইচ্ছা করলেই আমি লিখতে হবে না, তবে আমি একটা কাজ করতেই তোমাদের সুবিধার স্বার্থে আমরা এইটাও দিতে পারি। এই 1 নম্বর সেন্টেন্সটাও কিন্তু একটা পয়েন্ট আকারে লেখা যেতে পারে, করাপশন, এটাও আমরা দিতে পারি। তবু আমি তোমাদের বোঝার সাথে আমি এটাও দিলাম, or আমি এটাও দিলাম, এটাও তোমরা করাপশন, এটা লেখাটা ছোট করে দিই। তাহলে আমি প্রথম সেন্টেন্সটাও দিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাহলে আমি এটাও দিলাম, তো আমরা তাহলে মেইন আইডিয়া তুমি 1 নম্বর সেন্টেন্সটাও দিতে পারো, এটাও খুব সুন্দর দেয়া আছে, করাপশন স্পয়েলস হিউম্যান ক্যারেক্টার, এটাও হবে, এটা হবে। তবে রিমেম্বার কখনোই তোমরা দুইটা লিখবা না, একটা পয়েন্ট, মেইন আইডিয়া সবসময় একটা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা আসবো সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া কি লিখবো? সাপোর্টিং আইডিয়া থাকে কোথায়? সাপোর্টিং আইডিয়া তোমাদের খেয়াল পড়ে কি, অনেকে তোমাদের খেয়াল আছে সাপোর্টিং আইডিয়া কোনো প্যাসেজের দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ পঞ্চম সেন্টেন্সে থাকে, অথবা সাপোর্টিং আইডিয়াতে আমরা একটু যাই প্যাসেজের প্রথম সেন্টেন্সে যাই। তো প্রথম সেন্টেন্সটা, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যদি এইটাকে তোমরা মেইন আইডিয়া হিসাবে গ্রহণ করো তাহলে এইটাও সাপোর্টিং আইডিয়া দিতে পারবা। তা আমি এখানে লিখলাম, তোমরা ভুল বুঝিও না, এটা আবার আমি একটা পয়েন্ট লিখে ফেললাম, এটাও লিখতে পারলাম। যদি এইটাকে তোমরা সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া না দাও তাহলে এটা সাপোর্টিং আইডিয়া হিসেবে কাজ করলো। আচ্ছা আমি আর একটা দেখি, এটা কি লিখি, it is one of the malleves afflicting society since and it has been experiencing violence and misrule. The country is reeling from the corruption and turmoil. Bangladesh has been ranked as the most corrupt country in the consecutive 3 years. Corruption has raised its ugly head in our sectors. It is prevalent, এই যে এটা কিন্তু একটা পয়েন্ট, corruption is prevalent মানে হলো বিরাজমান, every field in our society। আমরা এই সেন্টেন্সটা গোটালে নিলাম, এটা দিতে পারি একটা। আচ্ছা এইখানে এইটা একটা, তাহলে এটা তোমরা খেয়াল রাখতে হবে। এখন তোমরা এটা লিখলা, হুবাহু লিখলা, বই থেকে কপি করে নিয়ে আসলাম, তখন আমি কি করব, আমি এইটা তুলে দেবো, এই যেটা তুলে, ইট ইজ কখনো না লিখে, প্রিভেলেন্ট অ্যাট এভরি ফিল্ড ইন আওয়ার সোসাইটি। প্রিভেলেন্ট মানে বিরাজমান, এভরি ফিল্ড মানে সর্বক্ষেত্রে অফ সোসাইটি, সমাজের প্রত্যেকটি। তাহলে এখানে সোসাইটি আছে, আমরা কিন্তু এখানে ইচ্ছা করলে ইন আওয়ার সোসাইটি দিতে পারি, ইন আওয়ার কান্ট্রিতে। যাই হোক একটা পয়েন্ট হয়ে গেল, এই যে সুন্দর পয়েন্টটা আমি হুবাহু লিখলাম কপিতে, বই থেকে লিখলাম ঠিকই, তবে ইটিসটা তুলে দিলাম। আমি কেন খেয়াল রাখতে হবে, সাপোর্টিং আইডিয়া সবসময়
পয়েন্ট আকারে লেখা ভালো। পয়েন্ট আকারে, এই যেখানে এখানে বলে রাখছি, সাপোর্টিং আইডিয়া পয়েন্ট আকারে লেখা ভালো, এই যে বলে দিয়েছি। তবে সেন্টেন্স আকারেও লেখা যেতে পারে। অবশ্যই প্যাসেজের হুবহু সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। আমি দেখো প্যাসেজটা লিখলাম ঠিকই, তবে হুবহু তুলে দিলাম না। আচ্ছা, আমি আরও একটা খুঁজি, এখানে দেখো কি খুঁজি, ইট ইজ প্রিভ্যালেন্ট। There is little debate concerning the negative impact of corruption in Bangladesh. It has made a progress several areas of development agenda. It continues development. The country has a notable advance in combination of development challenges. The government past present has totally failed to stamp out the corruption. এই যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এটাকে করার জন্য। ইট ইজ দ্য ইউজ অফ পাবলিক সোর্স অফ প্রাইভেট পারপাস। এটা একটা সোর্স হিসে, পাবলিক সোর্স ফর প্রাইভেট পারপাস। ইট ইজ লাইক টার্মিনেট দ্য নিবলিং অ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য, এটাও কিন্তু একটা পয়েন্ট। আমি এটা একটা পয়েন্ট, আগে পয়েন্ট কপি করি। এটা একটা পয়েন্ট কপি করলাম, কপি করে আগে কপি করলাম, এটা কপি করে এখানে পেস্ট করলাম, পরে আমি সাজাবো, এখান থেকে সাজাবো। আমি নিলাম এটা আপাতত। তারপরে আর একটা যেন কি দেখলাম, গভর্নমেন্ট ইট ইজ লাইক নেবলিং। আচ্ছা, এটা একটা পয়েন্ট করলাম, এই যে পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের এতগুলো লিখতে হবে না, তোমাদের লিখতে হবে বর্জর 2টা হাতে 3টা, আমি 4টায় লিখেছি। তো এখন লিখলাম, এটা কিন্তু হুবহু বই থেকে কপি করলাম। আমি চেষ্টা করব দ্য ইউজ অফ পাবলিক সোর্স ফর প্রাইভেট, আমরা এখানে এটা কেটে দিলাম, ইটিসটা কেটে দিলাম, এই যে। আচ্ছা, এটা দরকার নাই, এটা লাইক তুলে দিলাম, ইটিস তুলে দিলাম, এই যে এটা দিলাম, টার্মিনেট নিবলিং অ্যাট দ্য স্ট্রাকচার অফ সোসাইটি, এই যে এটা। তাহলে পয়েন্ট আকারে লিখলাম আমরা, এখানে সেন্টেন্স যেহেতু নয়, আমরা পয়েন্ট আকারে লিখতে পারলাম। তাহলে এই যে 4টা দিলাম। তাহলে দেখা যায় মেইন আইডিয়া তুমি একটা দিবা, সেটা যেভাবে নেগেটিভ খারাপ দিক হলে এইটাই লিখবা, লেখার কথাটা বললাম। তারপরে হলো প্রথম সেন্টেন্স যদি লেখো তাহলে এই যে এটা দিলাম, আর এখান থেকে আমি সাপোর্টিং আইডিয়া লিখলাম 4টা। এইটা অবশ্য আমি এখানেও দিয়েছি, এখানেও দিয়েছি, বারবার বলতেছি। যদি প্রথম আইডিয়াটা মেইন আইডিয়া হিসেবে দিয়ে দাও, তাহলে সাপোর্টিং আইডিয়াটা তারপরের অংশগুলো থেকে খুঁজে নেবা। আর যদি এইভাবে সাজায় লেখো, তা আমি সাজেশন চেষ্টা করব, সবসময় পরামর্শ দেবো যে এইভাবে লিখলে তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা সাপোর্টিং আইডিয়া হিসেবে দিতে পারতেছি, একটা কমন থেকে গেল। তাহলে এইটা এইভাবে লিখবা, আর এইটা এইভাবে লিখবে। আমি 4টা লিখছি, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 4টা তুমি কখনো লিখতে হবে না, 3টা লিখলেই যথেষ্ট। লেখার পরেই অ্যান্সার হবে। তখন তোমরা এই যে নিচের অংশটুকু এখন এখানে আন্ডারলাইন করতে হবে। এটা আন্ডারলাইন, আমার এখানে আন্ডারলাইন করাই আছে, এখানে করতে হবে না তোমরা। এটা আবার অনেক বড় আন্ডারলাইন করে না, এখানে কাছাকাছি টানিয়ে দেওয়া আর কি। আচ্ছা, এইভাবে টানিয়ে দেওয়া, এইটা এই মোটামুটি। তাহলে তো তোমরা কি শিখলে, যে মেইন আইডিয়া একটা দিতে হবে, সাপোর্টিং আইডিয়া একাধিক, তার 2ও দিতে পারো, সরি 3টাও দিতে পারো। তাহলে 3টাও হতে পারে, 4টাও হতে পারে, তবে অবশ্যই বেশি লিখবা, বেশি ভুল হবে, কম লিখবা। আর বারবার আমি ফলো করছি, দেখো সাপোর্টিং আইডিয়া পয়েন্ট আকারে লেখা যেতে পারে, তবে সেন্টেন্স হুবহু, তবে সেন্টেন্স আকারে লেখাও যেতে পারে। অবশ্যই প্যাসেজের সেন্টেন্স হুবহু আমি প্যাসেজ থেকে দিয়েছি, তারপর সেন্টেন্সটার আমি কেটে দিয়েছি। সাধারণত প্যাসেজের একটি সেন্টেন্সে একাধিক মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া থাকতে পারে। আবার মেইন আইডিয়া সম্বন্ধে নিজেকে প্রশ্ন করবা, এটা কি, কেন প্রশ্ন করবে, প্রশ্ন করলেই বুঝতে পারবে যে এখানে কে আছে। তো এভাবে সাপোর্টিং আইডিয়া। তাহলে এখানে 4টি নাম্বার আছে, এইটা এভাবে লিখলে 4, 7, 4ই দিবে, 5 দেবে না, যেহেতু 5 না, 4 দিবে। 3 তো অবশ্যই পাবা, এখানে 3 পাইতে পারো। আমি পোস্টার এবং স্লোগান লেখা শিখেছি, সেখান থেকে নাম্বার পেতে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার ধারণা দিলাম। পরবর্তীতে আরেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের এমবি নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার কথা আপাতত এখানে শেষ করছি।
তোমাদের বোঝার আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো, আমার লেকচারটা ফলো করবে। ওই যে কথা আছে না, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার লেকচারগুলোতে হয়তো বা তোমাদের কাজেও লাগতেও পারে, তবে 100% নিশ্চয়তা দিব না যে কাজে লাগবে। তবে আমার অভিজ্ঞতা বলে এইভাবে লেখার চেষ্টা করবা, ভালো দিক খারাপ দিকগুলো, মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া। অবশ্যই বক্স করবা, বক্সের আকারে লিখতে হবে। এখানে নাম্বার ডান পাশে এভাবে তারকা চিহ্ন দিবা, বাম পাশের মেন আইডিয়াতে কোনো চিহ্ন দিতে হবে না, একটা লিখবা অথবা এটা লিখতে পারবে। তো আশা করি তোমাদের সবাইরই সুস্থতা কামনা করে আমার পরবর্তী লেকচার দেখার বা শোনার, উপভোগ করার, এনজয় করার আহ্বান জানিয়ে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।